ছোটোখাটো বিষয়ের পেছনে না লেগে অন্য ভাইকে ক্ষমা করতে শেখা লাগবে। আমরা তো ক্ষমা করতে পারি না, অনেক সময় মামলা হামলা পর্যন্ত চলে যায়। আমাদের দিনী ভাইদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনকে আরও বেশি অটুট করতে হবে। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক দুই একটা ছোটোখাটো কথাবার্তা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে যাওয়া, কমেন্টস করা, পাল্টা কমেন্টস করা, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সদাচরণশীল ব্যক্তি হতে হবে, নিজেকে সমাজের মধ্যে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমাদের দাওয়াতি কাজ আরও বেশি জোরদার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এরকম একটি মহিয়তি জালসায় উপস্থিত হওয়ার এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার, তাওহীদকে গ্রহণ করার, বেদাতি আমলকে বর্জন করে সুন্নাহ অনুযায়ী আমল পালনের মতো মন মানসিকতা তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইত, রাসহাবে কিরাম এবং কিয়ামত দিবস পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার যে বিষয়টি দেয়া হয়েছে আপনারা শুনেছেন। বিষয়টি হচ্ছে সদাচরণের উপকরণ সমূহ, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য অর্জন করলে একজন ব্যক্তি সদাচরণশীল হতে পারে, সেটাই হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়। তো মূল বিষয় হচ্ছে সদাচরণের ঘাটতি আপনার আমার মধ্যে অনেক রয়েছে। একেবারে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সদাচরণের অনেক ঘাটতি রয়েছে। তো সদাচরণ একটি অনন্যতম গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণশীল ব্যক্তিকে ভালোবাসেন, যে কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচাইতে বড় যে গুণটি ছিল, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সদাচরণশীল ব্যক্তি। অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যিনি কিনা সালাত আদায় করেন নিয়মিত, কিন্তু সদাচরণশীল নয়। সিয়াম পালন করেন নিয়মিত, সদাচরণশীল নয়। সেই সদাচরণ হতে পারে সন্তানের ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, অথবা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে, এমনকি হতে পারে দিনী ভাইদের ক্ষেত্রে। হয়তোবা তিনি অনেক জানেন, কিন্তু দিনী ভাইদের প্রতিও সদাচরণশীল নন। এজন্য আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ জানব যে এমন কোন কোন বৈশিষ্ট্য আছে যেগুলো অর্জন করলে একজন ব্যক্তি সদাচরণশীল হতে পারে। এটা কিন্তু আমাদের জানার একটা বিষয়। আমরা অনেক সময় আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে যে গরম গরম আলোচনা একটু বেশি পছন্দ করি। বাস্তবে এটা আমরাও পছন্দ করি, তবে আমার বিষয়টা একেবারেই নরম সরম। এজন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাল্লাহ। কারণ গরম বিষয়ে শরীরটা একটু চাঙ্গা হয়ে ওঠে, ইমানটার একটু মনে হয় উজ্জীবিত হয়। তবে এই সমস্ত বিষয়গুলোই আমাদের জানার বিষয়। বিশেষ করে আমাদের ভাইয়েরা অনেকেই এমন আছেন, শিরকের কথা শুনলে, বেদাতের কথা শুনলে আমাদের একটা ভিতরে অন্যরকম একটা ফিলিংস হয়, জজবা চলে আসে নাকি। এগুলো তো দরকারি, পাশাপাশি আল্লাহর ভয়, তাকওয়া দরকার। আল্লাহর কাছ থেকে কিভাবে ক্ষমা নেওয়া যায় সেটা দরকার। কিভাবে আমি একজন সদাচরণশীল ব্যক্তিতে নিজে হতে পারি সেটা দরকার। কিভাবে আমি আরেকজনের সঙ্গে ভালো আচরণ করতে পারি সেটা জানা দরকার। অন্যের হক আদায় সম্পর্কে জানা দরকার। এই সমস্ত বিষয়গুলোই আমাদের জানা দরকার। তো প্রিয় ভাইয়েরা, সদাচরণশীল ব্যক্তি হতে হলে কোন কোন উপকরণগুলো আপনার আমার মধ্যে নিয়ে আসতে হবে, আর কোন কোন বিষয়গুলোকে বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে, সেটা ইনশাআল্লাহ আমরা খুব সংক্ষেপে জানবো, যেহেতু সময় একেবারেই স্বল্প। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যে ব্যক্তি কিনা সদাচরণশীল হতে চায় সেই ব্যক্তিকে বিনয়ী হতে হবে। কি হওয়া লাগবে?
বিনয়ী হওয়া লাগবে। এটার ঘাটতি আপনার আমার মধ্যে কম না বেশি? অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি বিনয়ী হয়েছেন, নম্র হয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী ব্যক্তি, তিনি তাদের প্রতি বিনয়ী হয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি তাদের প্রতি বিনয়ী না হতেন, কঠোর হৃদয়ের হতেন, রুক্ষ হৃদয়ের হতেন, তাহলে এরা কেউ আপনার আশেপাশে থাকতো না। আমাদের সমাজে কি হয়, যেই ব্যক্তি কিনা রুক্ষভাষী, কর্কশভাষী, বিনয়ী নয়, নম্র নয়, ভদ্র নয়, ওই ব্যক্তির আশেপাশে বেশি লোক থাকে না বিনয়ী ব্যক্তির আশেপাশে বেশি লোক থাকে? বিনয়ী ব্যক্তির আশেপাশে বেশি লোক থাকে, তার সঙ্গে মিশতে ভালোবাসে, কারণ লোকটা বিনয়ী, নম্র, ভদ্র। আর যে কিনা বিনয়ী নয়, অত্যন্ত রুক্ষ মেজাজি, কর্কশভাষী, তার সঙ্গে সহজে কেউ মিশতে চায় না। কারণ যে কোনো সময় তো রাগ করে বসতে পারে, রুক্ষ আচরণ করতে পারে, কর্কশ ভাষা ব্যবহার করতে পারে। এজন্য এক নম্বর গুণ হচ্ছে আপনাকে আমাকে কি হওয়া লাগবে বলেন তো? বিনয়ী হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা বিনয়ী আচরণশীল ছিলেন দেখেন। একজন ছোট্ট সাহাবী, তিনি মসজিদে আসার আগে থেকে দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সাহাবীদের সঙ্গে রুকুতে চলে গেছেন। তো সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখে দূরে থেকেই রুকু দিয়েছেন। দূরে থেকে রুকু কিভাবে দেয় জানেন? মানে দূরে থেকেই রুকু দিয়ে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে এসে কাতারে শামিল হয়েছে। এইরকম যদি আমাদের মসজিদে কেউ হইতো, আমাদের আচরণটা কেমন হইতে পারে বলেন তো? কেমন আচরণ করতাম আমরা? সাহাবা একরামের সঙ্গে তিনি সালাত আদায় করেছেন। সাহাবা একরাম, এই বিষয়টা আমরা যদি নামাজের ভিতরে রত থাকি, তাহলে কোনো ব্যক্তি যদি এইরকম রুকু অবস্থায় হেঁটে হেঁটে আসে, আমরা বুঝতে পারবো কিনা? বোঝা যাবে না। সাহাবা একরাম সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই যে আপনার ছোট্ট সাহাবী আবু বকর, সে কিন্তু এই যে এই কাজ করেছে। কি কাজ করেছে? রুকু দিয়ে রুকু অবস্থায় হেঁটে হেঁটে এসে জামাতে শামিল হয়েছে। আমরা হইলে কি করতাম? এই বেটা, আগে নামাজ শিখায় তারপরে মসজিদে আসবি নাকি? বা কোন মাদ্রাসায় পড়ছিস? এটাই তো আমাদের স্বভাব ভাই, তাই না? রাগ করা, রুক্ষ আচরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয়ী ছিলেন যে কারণে সাহাবা একরাম তার আশেপাশে একেবারে মৌমাছির চাকের উপরে যেমন মৌমাছি এসে হুমড়ি খেয়ে পড়ে, তার থেকেও বেশি সাহাবা একরাম তার কাছে আসতেন, তার কাছ থেকে যেতে চাইতেন না। তিনি বলছেন যে আবু বকর, শোনো, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। আবু বকর, এই যে যে তুমি রুকু অবস্থায় নামাজে শামিল হয়েছ, জামাত ধরেছ, আল্লাহ তাআলা তোমার নামাজের প্রতি আগ্রহটাকে আরো বেশি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তিনি প্রথমে দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। এরপরে বলেছেন যে ওয়ালা তাউদ, বাবা এইরকম আর করা যাবে না, এই কাজটা কিন্তু করা ভালো নয়। তুমি যে প্রথমে এসেছো, এই যে যে নামাজ ধরতে হবে, জামাত ধরতে হবে, এই আগ্রহটাকে আল্লাহ আরো বাড়াইয়া দেন, কিন্তু এরকম কাজ আর করা যাবে না। তিনি প্রথমে দোয়া করেছেন, তারপরে কি করেছেন? সতর্ক করেছেন, শিক্ষা দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বিনয়ী হতে হবে, বিনয়ীতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহরামির রিফক ইহরামিল খায়র। যেই ব্যক্তিকে নম্রতা থেকে, কোমলতা থেকে, বিনয়ীতা থেকে বঞ্চিত করা হলো, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। আপনি যদি বিনয়ী না হন, তাহলে আপনার আর কোনো কিছু ভালো নেই। সদাচরণশীল ব্যক্তি হতে হলে নিজেকে প্রথমে কি হতে হবে?
বিনয়ী হওয়া লাগবে, বিনয়ী হতে হবে। এরপর আমি খুব সংক্ষেপে বলছি, সদাচরণশীল ব্যক্তি হওয়ার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে লজ্জাশীল হতে হবে। কি হওয়া লাগবে ভাই বলেন তো? লজ্জাশীল হওয়া লাগবে। যেমনিভাবে আপনি লজ্জা করবেন মানুষদেরকে, তেমনিভাবে লজ্জা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেননা হাদিসের মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা হচ্ছে আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। তার মানে যেই ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তির ঈমান নাই। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমার লজ্জা থাকবে না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তখন তুমি সব কিছু করতে পারবে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না। একজন ব্যক্তি অবৈধ জায়গাতে গিয়ে তার জামা কাপড় খুলতে পারে কি কারণে? তার মধ্যে কি নাই বলেন তো? লজ্জা নাই। আমরা মনে করি যে শুধু বোধহয় জামা কাপড় খুলে উলঙ্গ হওয়াটাই বোধহয় নির্লজ্জতা, অথচ নির্লজ্জতার অনেক বেশি সংজ্ঞা রয়েছে যেটা আপনার আমার উপরে এসে বর্তাবে। যেমন আল্লাহকে লজ্জা না করা, আল্লাহকে লজ্জা না করা, হারাম খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া মানে আল্লাহকে লজ্জা না করা, ঘুষের আদান প্রদান করা অর্থ আল্লাহকে লজ্জা না করা, সলাৎকে বাদ দিয়ে পরিত্যাগ করে দোকানে বসে আড্ডা দেওয়া মানে আমি আল্লাহকে লজ্জা করতে পারি নাই। এজন্য যেই ব্যক্তি লজ্জা করবে সেই ব্যক্তি কখনো হারামের মধ্যে লিপ্ত হতে পারে না। সদাচরণশীল ব্যক্তির অন্যতম গুণ হচ্ছে লজ্জাশীল হওয়া। যেই ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তি বেনামাজি হয়। আপনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কিনা? আল্লাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তো আমি যে সালাতকে বাদ দিয়ে পরিত্যাগ করে দোকানে বসে যে আড্ডা দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন কিনা? তার মানে আমি আল্লাহকে লজ্জা করি নাই। যেই ব্যক্তির মধ্যে লজ্জা নাই সেই ব্যক্তির দ্বারা সবকিছু সম্ভব। এই যে আমাদের সমাজ অনেকে দুর্নীতিবাজ আছে না, দুর্নীতি এটা করে কিভাবে? তার মধ্যে কি নাই? লজ্জা নাই। লজ্জা নাই বিধায়ী তার দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব। এজন্য লজ্জাশীল হতে হবে। এটার উপকারিতা অনেক বেশি প্রিয় ভাইরা। আমাদের সমাজ আর একটি ভাইরাস রয়েছে, যেই ভাইরাসটার আমরা একটা নাম দিয়েছি, একটা নাম আছে। আপনারাই বলবেন যে ভাইরাসটা কি? স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করা, স্বামী থাকতেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করা, ভাইরাসটার নাম কি? এই পরকীয়া নামক ভাইরাস আমাদের সমাজে বেশি না কম? প্রিয় ভাইয়েরা, সন্তান আছে বড় বড়, 10 বছর বয়স, 15 বছর বয়স, 18-20 বছর বয়স, তারপরে বাবা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। তার মানে বাবার মধ্যে কি নাই? মা। এমনও অনেক ঘটনা আছে যা কিনা আমরা ইদানিং অনেক বেশি দেখে থাকি মিডিয়ার মধ্যে। সেটা কি? যে মা মেয়েকে হত্যা করেছে। কেন? মেয়ে মায়ের অন্য পুরুষের সঙ্গে গোপনীয়তা জেনে ফেলেছে, পরকীয়ার সম্পর্ক জেনে ফেলেছে, মেয়েকে মা হত্যা করেছে। তার মানে মার মধ্যে কি নাই? লজ্জা নাই। মা মেয়েকে গোপন করে পরকীয়ায় লিপ্ত হচ্ছে নির্লজ্জতার কারণে। প্রিয় ভাইরা, এজন্য সদাচরণশীল ব্যক্তি হতে চাইলে আপনাকে আমাকে প্রথমে লজ্জাশীল ব্যক্তি হওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচাইতে বেশি লজ্জাশীল ব্যক্তি। অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময় কাপড় উপরের দিকে উঠতো না। তার লজ্জাশীলতা এত বেশি ছিল, যত কঠোর পরিশ্রম হোক তিনি কখনো জামা কাপড় খুলে উলঙ্গ হন নাই। এজন্য আপনাকে আমাকে কি হওয়া লাগবে বলেন তো? লজ্জাশীল হওয়া লাগবে। কারণ লজ্জাশীলতার মধ্যেই যাবতীয় কল্যাণ নিহিত, আর নির্লজ্জতার মধ্যেই যাবতীয় গুনাহের কাজ, যাবতীয় অন্যায় কাজ নিহিত। সেজন্য সদাচরণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিজেদেরকে কি হওয়া? লজ্জাশীল হওয়া। সদাচরণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাগকে সংবরণ করা। রাগকে সংবরণ করা, এই কাজটা কি সহজ না কঠিন? কি মনে হয়? আমরা কি রাগটাকে সহজেই সংবরণ করতে পারি? না, একেবারে 2 দিন না খেয়ে দিন যাপন করার চাইতেও কঠিন।
বুঝতে পেরেছেন কিনা? 14 ঘন্টা রোজা রাখার চাইতেও কঠিন রাগটাকে সংবরণ করা। কিভাবে? হঠাৎ করে আপনার সঙ্গে দেখা যায় যে কোনো রিক্সাওয়ালার 2টা টাকা নিয়ে ঝগড়া বেঁধে গেছে। আপনি সিয়ামরত অবস্থায় রয়েছেন, আপনি সায়েম, আপনি রোজাদার। রোজা এটা আপনার ততটা কষ্ট দিচ্ছে না যতটা আপনি রাগ চেক দিতে পারছেন না। হঠাৎ করে তার গালে একটা থাপ্পড় দিয়ে বসছেন, তার মানে আপনার রাগ সংবরণ এর শক্তি নেই। প্রিয় ভাইরা, রাগটাকে সংবরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। وَسَارِعُوا, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের নিকট থেকে ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য এই জায়গাতে উল্লেখ করছেন। মুত্তাকিদের কি বৈশিষ্ট্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তারা হচ্ছে মুত্তাকি। তারা কি? মুত্তাকি। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কিভাবে দান করে? আপনার কাছে 10,000 টাকা রয়েছে, আপনি 100 টাকা দান করবেন, এটা হচ্ছে উদাহরণ সচ্ছল অবস্থায় দান করা। আর আপনার কাছে আছে 1000 টাকা, আপনি 10 টাকা দান করবেন, এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান করা। আপনার কাছে 100 টাকা আছে, আপনি 1 টাকা দান করেন, এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান করা। যারা সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় দান করে তারা কি? মুত্তাকি। তারা কি ভাই? তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা কিনা রাগটাকে সংবরণ করে। রাগটাকে কি করে? সংবরণ করে। তার মানে হুট করে রেগে যায় না। বাংলাতে একটা কথা আছে, রেগে গেলেন তো আসলেই হেরে গেলেন। কারণ বউয়ের সাথে ঝগড়া লাগছে, আপনি হঠাৎ করে রেগে গেছেন, একটু পরে চিন্তা হইতেছে, মাথা নাড়ে দ্রাহারে, যদি না রাখতাম তাইলে তো ভালো হইতো, খামাখা তার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হইলাম। একটু পরে ঠান্ডা হয়ে গেছেন, তখন মনে পড়তেছে, তার মানে রেগে গেলেন তো হেরে গেলেন। এজন্য রাগটাকে সংবরণ যিনি করেন তাকে আল্লাহ তাআলা কি বলেছেন বলেন তো? মুত্তাকি। তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগটাকে সংবরণ করে তারা হচ্ছে মুত্তাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাকদাব, তুমি রাগ করো না। আবারও বললেন কিছু উপদেশ দিন, তিনি বললেন আবারও লা তাকদাব, তুমি রাগ করো না। আবারও বললেন উপদেশ দিন, তিনি আবারও বললেন লা তাকদাব, রাগ করো না। তার মানে যেই ব্যক্তি রেগে যায় সেই ব্যক্তির অন্য কোনো আচরণ ভালো বা সুন্দর হওয়ার সম্ভাবনা নাই। তার মানে রাগটাকে কি করা লাগবে ভাই? সংবরণ করা লাগবে, নিয়ন্ত্রণ করা লাগবে। আমরা কি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি? যেই ব্যক্তি রাগী হয় আমরা তাকে বেশি শক্তিশালী মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আচ্ছা সাহাবীরা, তোমরা কোন ব্যক্তিকে বেশি শক্তিশালী মনে করো? সাহাবা একরাম বলেছেন, যেই ব্যক্তি কিনা রাগের সময় আরেকজনকে আছাড় দিতে পারে তাকে আমরা বেশি শক্তিশালী মনে করি। আমরাও তো ভাই তাকে বেশি শক্তিশালী মনে করি নাকি? যে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, আমরা তাকে বলি একটা বাপের বেটাই হইছে, রাগের সময় যাকে তাকে মার দিয়ে বসে, অত্যন্ত কড়া মেজাজি। আসলে এইটা শক্তিশালীর পরিচয় নয়, বরং লাকিন্নাহুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে কিনা রাগের সময় রাগটাকে সংবরণ করতে পারে, রাগটাকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে বেশি শক্তিশালী। আচ্ছা বলেন, রাগের মাথায় বউয়ের গায়ে হাত উঠানো বেশি ধৈর্যের পরিচয়, নাকি রাগের মাথায় বউয়ের গায়ে হাত না উঠিয়ে নিজেকে থামিয়ে রাখা বেশি ধৈর্যের পরিচয়?
থামিয়ে রাখাটা বেশি ধৈর্যের পরিচয়। রাগলে তো রাগ প্রকাশ করাই যায়, এটা তো সহজ, কিন্তু রাগটাকে নিজের মধ্যে হজম করে নেওয়া এটা হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, তর্কাতর্কি হচ্ছে, তিনি যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগটাকে সংবরণ করার জন্য তাকে বলতে বললেন, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ব্যক্তি কি বলেছিল, আমি কি মাজনুন নাকি, পাগল নাকি? তার মানে রাগ এত বেশি হয়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, রাগ আসে জাহান্নাম থেকে। রাগ কোথা থেকে আসে? জাহান্নাম থেকে। রাগ হলে মানুষ আগুনের মতো গরম হয়ে যায়। কিসের মতো গরম হয়ে যায়? আগুনের মতো গরম হয়ে যায়। সেজন্য আপনি রাগ হলেই আপনাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আপনি যখনই রাগবেন, শয়তান আপনার উপরে এসে পড়বে, আপনার উপরে চেপে বসবে। তখন আর আপনি আপনার কন্ট্রোলে থাকবেন না, আপনাকে কন্ট্রোল করবে কে? শয়তান। রাগের মাথায় আপনি একটু চিন্তা করেন, জীবনে যতগুলো কাজ করেছেন রাগের মাথায়, হুট করে রেগে গিয়ে যেই কাজগুলো করেছেন বেশিরভাগ কি শয়তানি কর্মকাণ্ড কিনা? তার মানে কাজগুলো করিয়েছে কে? শয়তান। এজন্য নিজের রাগা মানে শয়তানকে সুযোগ করে দেওয়া নিজের উপরে। তাই আমাদের রাগটাকে সংবরণ করা লাগবে। আমাদের রাগ অতিরিক্ত মাত্রায় বেশি, বুঝতে পেরেছেন কিনা? স্ত্রীর সাথে তো রাগই, সন্তানের সাথে তো রাগই, এমনকি দিনী ভাইদের সাথেও রাগারাগি মারামারি হয় কিনা? হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য যদি আপনি আমি সদাচরণশীল ব্যক্তি হতে চাই, তাহলে রাগটাকে সংবরণ করা লাগবেই, অবশ্যই লাগবে। তাহলে যে তিনটা গুণের কথা বললাম সদাচরণশীল ব্যক্তি হওয়ার জন্য, এক নম্বর গুণের কথা বলেছি বিনয়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিনয়ী হওয়া লাগবে। দুই নম্বর গুণের কথা বলেছি লজ্জাশীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তিন নম্বর গুণের কথা বলেছি রাগটাকে সংবরণ করা লাগবে, রাগটাকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। এবার 4 নম্বর গুণ, সদাচরণশীল ব্যক্তি হওয়ার জন্য অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অন্য মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। অন্য মানুষদেরকে কি করে দেওয়া ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আল্লাহর রহমত, আল্লাহর দয়ায় তাদের প্রতি বিনয়ী হয়েছেন, আর আপনি রুক্ষ স্বভাবের হননি। এ কারণেই আপনার আশেপাশ থেকে তারা কেউ চলে যায় না, আপনার আশেপাশে থাকে। ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে সদাচরণশীল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে কি করে দেওয়া ভাই? ক্ষমা করে দেওয়া। ছোটখাটো বিষয়ের পেছনে না লেগে অন্য ভাইকে ক্ষমা করতে শিখা লাগবে। আমরা তো ক্ষমা করতে পারি না, অনেক সময় মামলা হামলা পর্যন্ত চলে যাই। বুঝতে পেরেছেন কিনা? ক্ষমা করা সম্ভব হয় না। এটা কিন্তু সদাচরণশীল ব্যক্তির বৈশিষ্ট্য নয়। সদাচরণশীল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে কি করে দিবে ভাই? ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তাদের ছোটখাটো ভুল ভ্রান্তি নিয়ে আপনি পড়ে থাকবেন না, বরং তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই ক্ষমা করাটা হচ্ছে উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তির সবচাইতে বড় গুণাগুণের মধ্যে অন্যতম একটি। মানুষদেরকে কি করা? ক্ষমা করে দেওয়া। আমরা ভাই 5 বছর আগে কি হয়েছে সেইটা মনে রেখেও তার পাল্টা জবাব দেয়, প্রতিশোধ নেই কি না? তার মানে ক্ষমা করা শিখতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, একটি হাদিস, মুসনাদ আহমদের হাদিস, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন সাহাবী আসছেন, আগন্তুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। আবার ওই সাহাবী আসছেন, সম্ভবত হাদিসটি আমার বর্ণনাকারীর নামটা সঠিক মনে নেই, আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। ওই ব্যক্তি আবার আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক দিন যে ওই ব্যক্তি জান্নাতি। আবার আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতি। একজন বিশিষ্ট সাহাবী
সেই সাহাবী অনেক বেশি আমলদার ছিল, নামটা আমার এই মুহূর্তে স্মরণ করছে না। তো ওই সাহাবী চিন্তা করলো যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে, নবী সাল্লাল্লাহু তাকে বারবার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, বারবার আমাদেরকে বলছেন যে ওই ব্যক্তি জান্নাতি। তো যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছেন, ওই ব্যক্তির পেছনে পেছনে এই সাহাবী অনুসরণ করা শুরু করলো। ওই ব্যক্তির যখন বাড়িতে গেল, এই সাহাবী তখন ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে বলল যে ভাই, আমার বাড়িতে একটু বাবার সাথে সমস্যা হয়েছে, আমি তোমার বাড়িতে কিছুদিন মেহমান হতে চাই। তো সেই ব্যক্তি বলল ঠিক আছে, মেহমান হন। এরপর ওই ব্যক্তি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছে বারবার, সেই ব্যক্তির সঙ্গে রাত্রি যাপন করলো। দেখলো যে রাত্রিবেলা বাড়তি কোনো ইবাদতে লিপ্ত হয় না। যেমনিভাবে সাধারণ সবাই ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছে, সেই ব্যক্তিও সাধারণভাবে ইবাদত করে। এরপরে 2-3 দিন যাওয়ার পরে এই সাহাবী জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে যে ভাই, আপনি এমন কোন কাজ করেন যেই কাজের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন? ওই ব্যক্তি বলছে যে ভাই, তেমন তো বড় কোনো কাজ করতে পারি না, তবে সারাদিন আমি যাদের সঙ্গে চলাফেরা করি, সারাদিন আমার সঙ্গে যাদের মুআমালাত হয়, সারাদিন আমার সঙ্গে যাদের উঠা বসা রয়েছে, আমি ঘুমানোর পূর্বে মন থেকে সকল হিংসা বিদ্বেষ দূর করে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। হইতে পারে আমি এই কাজটাই শুধু করি। তখন সাহাবী বলছেন যে আহারে, এইটাই তো আমরা করতে পারি না। আপনি আমি কি পারি? ঘুমানোর আগে দিনভর যা যা হয়েছে, যার সঙ্গে যা উঠা বসা ছিল, তর্ক বিতর্ক ছিল, যার থেকে যতটুকু কষ্ট পেয়েছি সবাইকে ক্ষমা করে দিব, এইটা কি আপনি আমি করতে পারি? আপনার আমার দ্বারা কি হয়? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কাজটা কিন্তু আপনার আমার দ্বারা হয় না। এজন্য অন্যকে ক্ষমা করা শিখতে হবে। আমাদের ভিতরে ক্ষমা না করার প্রবণতা এতটা বেশি যে আমরা তার প্রতি 5 বছর পরে হলেও প্রতিশোধ গ্রহণ করি। আসলে এরকম নিজের স্ত্রী সন্তানকে তো ক্ষমা করতে অনেক সময় পারি না, ভাই ভাইকে ক্ষমা করতে পারে না, অনেক সময় সমাজের মানুষকে ক্ষমা করতে পারি না। এমনও হয় দিনী ভাইয়ের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ ঘটে গেছে, তাকেও ক্ষমা করতে পারি না। হয় না এরকম ভাই? এমনকি একেবারে উগ্র পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে যাই। এইটা আমাদের থেকে আগে বাদ দেওয়া লাগবে। এটা হচ্ছে নিজেকে ইসলাহ করা, নিজেকে সংশোধন করা। নিজেকে আগে সংশোধন করতে হবে, তারপর অন্যকে সংশোধন করার চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। আমি নিজেই বাঁচতে পারি না, আরেক ভাইরে আমি দাওয়াত দেওয়ার চিন্তায় ঘুরঘুর করতেছি। প্রিয় ভাইরা, নিজেকে আগে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, নিজেকে আগে বাঁচাতে হবে। এই রকমের সমস্ত বৈশিষ্ট্যকে নিজের মধ্যে আগে ডাউনলোড করতে হবে, তারপরে অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। এজন্য আমি দিনী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা, আসেন নিজেরা সদাচরণশীল হই, নিজেরা বিনয়ী হই, নিজেরা লজ্জাশীল হই, নিজেরা রাগ নিয়ন্ত্রণকারী সংবরণকারী হই, নিজেরা অন্যকে ক্ষমা করতে শিখি। তাহলেই আপনি আমি সদাচরণশীল ব্যক্তি হতে পারব। এটাকে নিজেদেরকে শিখতে হবে। কেন নিজেদেরকে শিখতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। কাদেরকে বলছে? ওহে যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা নিকৃষ্ট কাজ যে নিজেরা অন্যকে বলবে অথচ নিজেরা আমল করবে না। আজকে আমাদের স্বভাব কিছুটা ওই রকম হয়ে গেছে। আমরা বিশাল বড় বড় দায়ী এক একজন, অন্যদেরকে দাওয়াত দিচ্ছি, অথচ নিজের মধ্যে যেই বিষয়ে দাওয়াত দিচ্ছি সেই বিষয়ের অনেক ঘাটতি রয়েছে। আগে নিজের আমল করা লাগবে। কার আমল করা লাগবে ভাই বলেন তো? কার আমল আগে করা লাগবে? নিজের আমল আগে করা
লাগবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বড় বড় জিনিসের শপথ করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমার পরিশুদ্ধ নেই, আমি 10 জনের পরিশুদ্ধতা নিয়ে চিন্তা করছি, তাহলে আমার থেকে মূর্খ ব্যক্তি আর হতে পারে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য নিজেকে আগে পরিশুদ্ধ করা লাগবে, নিজেকে আগে বাঁচাইতে হবে, নিজেকে আগে পালন করতে হবে, তারপর অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। আমার নির্ধারিত সময়ের আর 1 মিনিট আছে, 3টা বাজে দিচ্ছেন না, আর 1 মিনিট, আমি 1 মিনিটে শেষ করব। আমি কোনো সময় বাড়তি করি না, অভ্যাস নাই। শেষ কথা হচ্ছে যে আমাদের দিনী ভাইদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনকে আরও বেশি অটুট করতে হবে। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক 2-1টা ছোটোখাটো কথাবার্তা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে যাওয়া, কমেন্টস করা, পাল্টা কমেন্টস করা, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সদাচরণশীল ব্যক্তি হতে হবে, নিজেকে সমাজের মধ্যে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই আমাদের দাওয়াতি কাজ আরও বেশি জোরদার হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্য থেকে রুক্ষ স্বভাবকে যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আরেকজনের সঙ্গে কোমল আচরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সদাচরণশীল ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করুন, সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, মানহাজুস সালাফকে গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।